একটি ইন্টারভিউতে ভুবলি বলেন, কিছু লোক আছে বারবার দল পরিবর্তন করে। অনেকে ভাবছেন অপু বিশ্বাসকেই বুঝিয়েছেন তিনি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ভুবলি কি এই কথাটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সব ইন্টারভিউতে অপু বিশ্বাস এখনও শাকিব খানের নাম নিয়ে কথা বললেও ভুবলি শাকিব খানের নাম মুখেও নেয় না। ভুবলি তার নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে, কিন্তু অপু বিশ্বাস সেটা পারছে না। মাহফুজ কাদেরীর সাথে যমুনা ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস। নায়িকা ভুবলি একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। ব্র্যান্ড প্রমোশনেও নিজের বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং সিনেমা জগতেও একের পর এক কাজ করে যাচ্ছে। অপু বিশ্বাস বলেন, অন্যের সফলতা দেখে নিরাশ হইও না, নিজেকে তৈরি করো, আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করো। কার উদ্দেশ্যে এমনটা বললেন অপু বিশ্বাস? ক্যারিয়ারের শুরুতে আরজে হিসেবে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন তিনি। ধীরে ধীরে বিজ্ঞাপনে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন নুসরাত। সেই জনপ্রিয়তায় হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ। বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয়তা হয়ে উঠেছেন এই অভিনেত্রী। আবারও গুঞ্জন উঠেছে নাটকের সুন্দরী নায়িকা নিহার সাথে জুটি বাঁধতে চলেছেন ঢালিউড কিং খান শাকিব খান। এই সিনেমার পরিচালক থাকবেন আরিয়ান। এই সিনেমাটি পুজোয় মুক্তি পাবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। দীর্ঘ 7 বছর পর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা হয়েছে। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন নায়িকা। ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ। নুসরাতের এমন স্ট্যাটাসে নেটিজেনদের ধারণা শিগগিরই জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন এই অভিনেত্রী। শাকিব খানের স্ত্রী হিসেবে বেশিরভাগ দর্শকই অপু বিশ্বাসকে পছন্দ করে, মানে ভুবলিকে নয়। কারণ কি হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইয়ামিন হক ববি বলেন, নিজের কেরিয়ার গড়তে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি। তার ফ্যামিলি তাকে 0% সাপোর্টও করেনি। ববি বলেন, আমার মা কখনো সাপোর্ট দিতেন না, বরং নির্মাতাদেরকে কল করে বলতেন আমার মেয়েকে কাজ দিবেন না, ফোন দেবেন না, এমনকি আমাকে তালাবদ্ধ করেও রাখতো। টালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে ছবি অঙ্কনে পথ চলা এই নায়িকার কেরিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। কাজ করেন বেশ কিছু চলচ্চিত্রে। মাঝে সিনেমার কাজ থেকে খানিকটা দূরে থাকলেও আবারও সিনেমায় সরব হয়েছেন এই নায়িকা। 24 সালের ডিসেম্বরে হঠাৎ করে বিয়ের খবর নিয়ে আলোচনায় আসেন তানজিকা আমিন। অস্ট্রেলিয়া প্রবাসী সাইদ বসুমিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। জানা যায় 6 বছর আগে থেকেই তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর বিয়ে। নতুন দাম্পত্য জীবন এবং কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন তানজিকা আমিন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক আবেগে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন চলতি বছরেই রূপালী পর্দায় কেরিয়ারের 10 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করার সুখবরও ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।